হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। 2025 সাল তোমার কেমন যাবে? মেষ এরিস। এরিস, তোমার 2025 সাল কেমন যাবে? রিলেশনশিপ, ফ্যামিলি, কেরিয়ার, এনিমি, ট্রাভেল, ইনভেস্ট এবং স্পিরিচুয়াল। 2025 সাল কেমন যাবে এরিস? এ কালেকটিভ জেনারেল রিডিং। পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো। রিলেশনশিপ এরিস, তোমার ফ্যামিলি, তারপর তোমার হচ্ছে কেরিয়ার, তোমার এনিমি, ট্রাভেল, ইনভেস্ট এবং তোমার স্পিরিচুয়াল। এতগুলো দিক কেমন যাচ্ছে, মানে অল ওভার লাইফে যা যা অ্যাকচুয়ালি মেজর বিষয় থাকে, কেমন যাচ্ছে এরিস তোমার? ফার্স্ট, রিলেশনশিপে যে মানুষের সঙ্গে তুমি ইমোশনালিভাবে কানেকশান এতদিন ফিল করতে পারোনি, তার এন্ড হতে চলেছে। কোনো রিলেশনশিপে তুমি হয়তো বর্তমান রয়েছো, যে রিলেশনশিপের জন্য তোমার স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে, তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো। ডিভাইন কিন্তু এখানে বিশাল বড় ভূমিকা পালন করছে। এখানে এঞ্জেলের হাত রয়েছে, ডিভাইনের হাত রয়েছে। রিলেশনশিপ তোমার স্পিরিচুয়াল কোনো জার্নিও হতে পারে, যেটা নিয়ে দীর্ঘ সময় একটা স্যাড অ্যালোন হয়তো 2024 সালে তুমি কাটিয়ে এসেছো এবং এই রকম সিচুয়েশান চলছে। 25 সালে কি হতে চলেছে? রিলেশনশিপের এই সিনারি এন্ড হতে পারে এবং ভিক্টরি আসবে রিলেশনশিপে। একটা কিছু পয়েন্ট নিয়ে ফাইট হতে পারে, ঝামেলা হতে পারে, তবে এন্ড পয়েন্টে ভিক্টরি, কিং অফ কাপস, একটা ব্যালেন্স, স্টেবল একটা আসবে এবং অনেকের আনম্যারিডের বিয়ে হতে পারে, অনেক যারা ম্যারিডের প্রবলেম ছিল সেটা ঠিক হয়ে যাবে। একটা ভিক্টরি আসবে যেখানে কিং পাওয়ার, স্ট্রং একটা কিন্তু ব্যালেন্স আসবে রিলেশনশিপে। যে সম্পর্কে এইভাবে তুমি কাটিয়েছো দীর্ঘ সময়, ভিক্টরি রিলেশনশিপের জন্য এরিস তোমার কিন্তু অবশ্যই সাকসেস হতে চলেছে। তবে এই যে একটা কিছু পয়েন্ট থাকবে, ফাইট, কিছু ঝামেলা, কিছু একটা স্যাড অ্যালোন, কিছু তো বিষয় ডিপ্রেসও কিন্তু ফিল করাতে পারে বা চাপও কিন্তু হতে পারে, কিন্তু এন্ডে গিয়ে সাকসেস তোমার জন্য থাকছে। এখানে ডিভাইন রয়েছে, কিছু লেসনও শেখার, জানা বোঝা অনেক কিছু, তবে সাকসেস তোমার জন্য। পরপর ডবল সেলিব্রেশন, ডবল, হ্যাঁ না, কিং অফ কাপস, আর কিছু বলার নেই। আবার এসেছে 6 অফ ওয়ান্ডস। তো অবশ্যই ফ্রেন্ড, সাকসেস তোমাদের। অনেকের বিয়ে হবে 25 সালে, অনেকের বিয়ে হবে। কার্মিক কোনো রিলিজ হতে পারে, যদি কোনো কার্মিক বন্ধন থাকে রিলেশনশিপে 25 সালে, সেটা রিলিজ হতে পারে। যে কার্মিকের কারণে, যদি কার্মিক রয়েছে কোনো থার্ড পার্টি, যার কারণে সম্পর্ক কোনো সময় তোমার ব্যালেন্স ছিল না, আন্তরিকভাবে কানেকশান তুমি ফিল করতে পারোনি এই সম্পর্কে, তো সেই জায়গায় ভিক্টরি আসছে। তবে ঝড় ঝঞ্ঝাট কিন্তু একটা চলবে, এন্ডে গিয়ে সাকসেস তোমার জন্য। তো এই রকম কিন্তু থাকছে 2025 সালে এরিস তোমার রিলেশনশিপ। এবং এরপর দেখবো তোমার ফ্যামিলি জাস্টিস। তোমার ফ্যামিলিতে যথেষ্ট পজিটিভ থাকছে, কোনো রকম প্রেশার থাকছে না। ন্যায়ের সঙ্গে রাগ, একটু আদ্র রাগ, ইগো ফাইট হয়তো সামান্য হতে পারে, হয়তো বিষয় বা কিছু বিষয়ের উপর তোমার দীর্ঘ সময় ক্ষোভ রয়েছে, রাগ রয়েছে, সেই জিনিসগুলো হিল হতে পারে, অবশ্যই এন্ড হতে পারে। কিছু একটা চ্যাপ্টার ক্লোজ হবে তোমার ফ্যামিলিতে, কারোর সঙ্গে হয়তো দীর্ঘ সময় কিছু একটা, হয়তো সেই ব্যক্তিকে তুমি মানতে পারতে না কিছুভাবে। আর হতেই পারে ফ্যামিলিতে কেউ হয়তো তোমাকে আঘাত করতে পারে মানসিকভাবে, যেখানে তোমার সেই মানুষটির প্রতি একটা এন্ডিং চলে আসতে পারে, মানে একটা হয়তো খারাপ মানসিকতা তৈরি হতে পারে, বা যদি চলছিল সেটা এন্ড হবে। একটা ন্যায় যেখানে এসেছে, তো কিছু খারাপ এন্ড হতে পারে। অবশ্যই ফ্রেন্ড, সোর্স তো হতে পারে কোনো কার্মিক পরিবারে যদি তুমি থাকো ফ্রেন্ড, তো সেই জায়গায় তুমি শিওর থাকো একটা কোনো কার্মিকের চেহারা বেরিয়ে আসবে এবং সেটা দেমাগ দিয়ে সম্পর্ক দীর্ঘ সময় বিষয়টা দেখেছ এবং সেটা বিষয়টা এন্ড হয়ে গিয়ে সেখানে একটা সাকসেস, মানে দেখতে গেলে অল ওভার তোমার ফ্যামিলিতে কিছু একটা বিষয়ের একটা বড় এন্ড আসতে চলেছে এবং যার ফলে একটা ভিক্টরি আসবে। মানে ফ্যামিলিতে এরকম হালচাল কিছু বিষয় চলতে পারে
দেমাগ দিয়ে সম্পর্ক করা কোনো মানুষের আসল রূপ বেরিয়ে আসতে পারে, কোনো কার্মিক মানুষের হিডেন রূপ বেরিয়ে আসতে পারে। ফ্যামিলিতে রয়েছে এরকম কোনো ব্যক্তি, সেখানে মেল ফিমেল যে কেউ হতে পারে, বা হয়তো সেক্ষেত্রে তোমাকেও হয়তো পেন পেতে হতে পারে ওই জায়গাতে। এবং হয়তো তুমি শিওর থাকো কোনো হয়তো যদি বয়স্ক অসুস্থ ব্যক্তি থাকে তো সেটার হয়তো একটু তোমাকে চিন্তা বাড়াতে পারে। ঠিক আছে, ছোট বাচ্চার ক্ষেত্রে হতে পারে। শারীরিক অসুস্থতার বিষয় কিন্তু দেখা যাচ্ছে যে একটা অসুস্থতার বিষয় কিন্তু থাকছে। শরীর থাকলে ভালো মন্দ থাকবে ফ্রেন্ড, কিন্তু এন্ডে একটা ভিক্টরি থাকছে। রিলেশনশিপে যেমন তোমার ফ্যামিলি তো একই, যে যা ঝঞ্ঝাট ঝামেলা হোক এন্ড কিন্তু যার শেষ ভালো তার সব ভালো ফ্রেন্ড। তবে এই সালে তোমাকে এরিস সবথেকে বেশি তোমার রাগ ইগো, এমনি তুমি ফায়ার এনার্জিতে রয়েছো এরিস, তো সেই জায়গায় তোমার কিন্তু এই বিষয়টা মাথায় রাখা জরুরি। প্রত্যেকটা পয়েন্টে পেজের গাড় আসছে, হতেই পারে রাগ ইগোর বশবর্তীতে তুমি এমন কিছু ডিসিশান নিয়ে নেবে যে 10 অফ শর্টসের মতো ঘা তোমাকে খেতে হতে পারে। ঠিক আছে, তো সাবধানে থাকো। এন্ডে কিন্তু একটা ভিক্টরি থাকছে, ঝামেলা ঝড়ঝঞ্ঝাট কিন্তু থাকতে পারে ফ্যামিলির দিক দিয়ে। কেরিয়ারের ক্ষেত্রে কি হতে পারে, কেরিয়ারে হয়তো তোমার কিছু একটা বিষয় নিয়ে দুশ্চিন্তার মধ্যে তুমি ছিলে বা আছো, এরকম কোনো কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে নেগেটিভে রয়েছো বর্তমান সিচুয়েশান, এবং কেরিয়ারের দিক দিয়ে একটা কিছু পজিটিভ আসতে পারে। একটা কর্ম অনুযায়ী কর্মের ফল তুমি পেতে পারো, কিছু ক্রিয়েটিভিটির উপর হতে পারে, কোনো বিজনেসের উপর, বা দীর্ঘ সময় কিছু জব করছো সেখানে দেখতে পাচ্ছ দীর্ঘ সময় কোনো গ্রোথ নেই, তো ওই জায়গায় চেঞ্জ আসতে পারে। তো অবশ্যই একটা খারাপ কিছু এন্ড হবে, মানে এক কথায় বলতে গেলে যে তোমার যে পয়েন্টে বা যে জব বা বিজনেস করো, বিশেষ করে তাদের ক্ষেত্রে যারা করে যাচ্ছ অথচ একদম মন নেই, ওটা কিন্তু এন্ড হবে, একদম পুরোপুরিভাবে শেষ হবে, যে মন নেই ওই জায়গায় অথচ করে যাচ্ছ। বাট এই জায়গায় যেহেতু একটা এন্ড হবে, নিউ বিগিনিং, এমপ্রেসের কার্ড এসেছে, একটা কিংয়ের পাওয়ারে এমন কিছু তোমার হঠাৎ করে তোমার কেরিয়ারের ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। কোনো বড় কোনো পদ হতে পারে, কোনো হয়তো বিজনেসের হঠাৎ গ্রোথ, হঠাৎ কিছু চেঞ্জ তোমার কেরিয়ারে হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে একটা এন্ড যেমন হঠাৎ হবে, তখন নতুন করে কিছু একটা হবে, মানে যেটা হবে হঠাৎ হঠাৎ করে, যেটা তুমি হয়তো কল্পনা করতে পারো। কোনো ভালো পদ তুমি পেতে পারো, বা কোনো উচ্চ জায়গা, মানে প্রমোশনের কোনো চান্স তোমার থাকতে পারে, এবং হচ্ছে তুমি এমন কিছু লাইফ পারপাস বা সোল পারপাস করবে যে নির্দেশ করতে পারবে। তোমার কোনো বেশি কোনো চাপের থাকবে না, যে কায়িক পরিশ্রম এমনটা থাকবে না। হয়তো এই সময় তুমি কায়িক পরিশ্রমের কোনো কাজ করছো, যে কায়িক পরিশ্রম হচ্ছে প্রচুর, বা যদি তুমি কায়িক পরিশ্রম না করো বা অন্য কোনো কাজ করো যেখানে হয়তো তোমার মন নেই, তো ওইটা এন্ড হতে পারে। কেরিয়ারে একটা এন্ড হবে, এবং যেটা আসবে কিং এসেছে, মানে বুঝতেই পারছো কিং কী করতে পারে। এবার কেরিয়ারে বিশাল বড় চেঞ্জ একটা আসবে। অবশ্যই তুমি ডিসিশান নেবে কোনো পজিটিভ ব্যক্তির উপর। তবে হ্যাঁ, মানে ব্যক্তির উপর কোনো পরামর্শ নিয়ে কোনো মেল ব্যক্তিকে খুব বেশি প্রায়োরিটি দেবে না। তোমার কেরিয়ারে যদি কোনো মেল ব্যক্তির ইনভলভ থাকে, তাকে একটু ইগনোর করে যাবে, কারণ এই কেরিয়ারের ডিসিশনের ক্ষেত্রে মেল ব্যক্তির পরামর্শ কি, জব বিজনেসের ক্ষেত্রে মেল ব্যক্তি কিন্তু তোমার জন্য বিপজ্জনক হয়ে রয়েছে, ফাঁসাতে পারে, ঝামেলায় ফেলাতে পারে। হঠাৎ করে কেরিয়ারে চেঞ্জ, এটা কিন্তু তোমার এই সালে হতে চলেছে, এবং মেল থেকে একটু ডিটাচে থাকো। মেল তোমাকে ঝামেলায় ফেলতে পারে ফ্রেন্ড, ফিউচারে গিয়ে প্ল্যান করতে পারে। তো এটা তোমাকে একটু সাবধানে থাকতে হবে এরিস, এবং নিজের রাগ ইগোতে একটু সাবধানে রাখবে। যে ব্যক্তির সঙ্গে তোমার কেরিয়ারে রিলেশনশিপ ভালো নেই, তাদের সঙ্গে খুব বেশি জুড়বে না, বিশেষ করে মেলকে অ্যাভয়েড করে। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, তো সেক্ষেত্রে চেঞ্জ, মানে ওই ব্যক্তি থেকে একটু ডিস্টেন্স করে নাও। আর সবথেকে বড় কথা, হঠাৎ চেঞ্জের জন্য সবসময় প্রস্তুত থাকো তোমার কেরিয়ারের ক্ষেত্রে। এরপর দেখবো তোমার এনিমিরা কী অবস্থায়। এনিমিরা আজকাল তোমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করছে, এমন হতে পারে। আজকাল ভালো ব্যবহার করছে, তাদেরকে পজিটিভ দেখছো, অথবা তুমি তাদেরকে ক্ষমা করে দিয়েছো বা ইগনোর করে যাচ্ছ, এরকম হতে পারে। এই সালে কেমন যাবে, এই সালের সম্পর্ক হয়তো অনেকখানি তোমার সঙ্গে, মনের মধ্যে তো একটা দূরত্ব থাকবে, কিন্তু বাইরে থেকে তাদের সঙ্গে একটা কিন্তু কথাবার্তা লেনদেন থাকবে। তুমি মন থেকে ওদেরকে একটা সরিয়ে দেবে, এবং অবশ্যই সেই জায়গাতে তুমি পুরোপুরি ফ্রি হয়ে যাবে। তোমার এনিমিরা তোমার লাইফ থেকে সরে যেতে পারে 25 সালে।
তোমার ঈশ্বর আল্লাহ ফ্রি করে দেবে ওদের প্রেশার থেকে বা ওদের নেগেটিভিটি থেকে, এনার্জি থেকে। এবং ওদের সঙ্গে সম্পর্ক থাকলে কি হবে, ফিউচারে তুমি এই জায়গা থেকে মুক্ত হয়ে যাবে। বর্তমান যারা তোমার সঙ্গে হয়তো তেল দিয়ে চলছে, কোনো এনিমিরা রয়েছে, সেখানে কিন্তু যথেষ্ট পজিটিভ কিছু পরিবর্তন আসতে চলেছে। তোমার হচ্ছে এনিমিদের সঙ্গে যে সম্পর্ক বা তা সেখানে মানে শত্রুরা অ্যাকচুয়ালি তোমার 25 সালে এত একটা বিপজ্জনক নয়, ঠিক আছে? এরপর দেখো ট্রাভেল কি হতে চলেছে। ট্রাভেল তোমার কিন্তু সুবর্ণ সময়। এক কথায় বলতে গেলে তুমি হয়তো তোমার প্লেস চেঞ্জ হতে পারে। তুমি যেখানে থাকছো সেই জায়গা থেকে ঘর বাড়ি পরিবর্তন হতে পারে। কর্মক্ষেত্রের জন্যও হতে পারে। যদি কোথাও চেঞ্জ হয়, কর্মের একটা হঠাৎ চেঞ্জ একটা আসছে না, তো হতেই পারে তুমি সেইখানে যাতায়াত করবে। সবথেকে বেশি জব বিজনেস রিলেটেড বিষয়ে তোমাকে ট্রাভেল করতে হতে পারে। অবশ্যই এখানে অবশ্যই মানে কুইনও এসেছে, যেখানে তোমার জব বিজনেসের ক্ষেত্রে কিং এসেছিল, তাই না? চেঞ্জ একটা হবে অবশ্যই। এতে তুমি বিরক্ত হয়ে যেতে পারো, এত ট্রাভেল আমার ভালো নয়, তুমি সামান্যতে রেগে যাও, তোমার মধ্যে এটা রয়েছে, তুমি শর্ট টেম্পার ব্যক্তি। এতে তোমার রাগ কেন এত, হয়তো এখন বেশি ট্রাভেল করতে হচ্ছে না, মনে হচ্ছে যে ট্রাভেল হোক। 25 সালে এত ট্রাভেল করতে হবে যে তুমি বিরক্ত হয়ে যাবে, কেন আমাকে এত ট্রাভেল করতে হচ্ছে। হয়তো ট্রাভেলেই তোমার সঙ্গে লোকের সঙ্গে ফাইট হতে পারে এত পরিমাণ। কারণ মানুষ, বুঝতেই পারছো, যদি প্রায় সময় ট্রাভেল করতে হয়, আর ট্রাভেলের সিচুয়েশান তো জানো বর্তমান ওয়েস্ট বেঙ্গলে। তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গল কেন, যে কোনো জায়গায় হতে পারে ফ্রেন্ড, এটা কোনো নির্দিষ্ট পয়েন্টে বা প্লেসের নয়, এই এনার্জি প্রেডিক্ট, হ্যাঁ না? ট্রাভেল প্রত্যেকের ক্ষেত্রে একটা চাপের বিষয়। তো পার ডেও হতে পারে, মানে প্রচুর ট্রাভেলের একটা সম্ভাবনা থাকছে তোমার কর্মক্ষেত্র রিলেটেড বিষয় নিয়ে, কাজের সূত্রে প্রয়োজনে। মানে এমন নয় যে 5 দিনের ট্যুর রাখলাম চলে গেলাম, এমন নয়, কাজের সূত্রে কিন্তু সব থেকে বেশি ট্রাভেল কিন্তু তোমাকে করতে হতে পারে। আর ট্রাভেলের জন্য যথেষ্ট পজিটিভ, বাট নিজের রাগ ইগোকে একটু সামনে রেখো। এবার হচ্ছে ইনভেস্টের ক্ষেত্রে তোমার 25 সাল কেমন যাবে। ইনভেস্টে একটা বিন্দাস 1 এসেছে, তুমি যেখানে মন চাইবে ইনভেস্ট করতে পারো, অবশ্যই ইনভেস্ট করতে পারো। তুমি 4টি পয়েন্টের উপর ইনভেস্ট করতে পারো। এক হচ্ছে তুমি কোনো যন্ত্রাংশ রিলেটেড কোনো বিষয়ের উপর, কোনো বিজনেসের ক্ষেত্রে হতে পারে সেখানে, ঠিক আছে? যন্ত্রাংশ, পার্টস, মেশিন পার্টস, এইসব বিষয়ের উপরে। আর হচ্ছে তুমি কোথাও টাকা হয়তো দিলে কিছু দিন পর সে মিউচুয়াল ফান্ড যাকে বলে সেখানেও দিতে পারো। কোনো ব্যক্তিকে সুদে দিতে পারো, হয়তো তুমি তাকে দিয়েছ, সুদ খাটিয়েছ কিছু টাকা, সেখানে পার্সেন্টেজে সেখানে দিতে পারো। আর একটি জায়গায় হচ্ছে যেখানে একটু রিস্কের হতে পারে, রিস্ক যে জায়গাতে থাকছে, মানে এমন কোনো পয়েন্টে যে রিস্ক, হয়তো 5-7 ঘন্টার মধ্যে টাকা ইনভেস্ট করে তুলে নিলে, এই রিস্কের কোনো পয়েন্টেও তুমি ইনভেস্ট করতে পারো। মানে ইনভেস্টের জন্য যেখানে 1 এসেছে সে জায়গায় তুমি নিঃসংকোচে এই 4টি প্লেসে সব থেকে বেশি ট্রাই করবে টাকা পয়সা ইনভেস্টের জন্য। যথেষ্ট কিন্তু পজিটিভ। অবশ্যই তুমি হয়তো আগে থেকে টাকা পয়সা যদি কোথাও ইনভেস্ট করেছিলে, তো এই বছর তোমার জন্য রিটার্ন তুমি পেতে পারো। এবং হুইল অফ ফরচুন 1 এসেছে, আবার হুইল অফ ফরচুন একদম, এরপর আর কোনো কার্ড নেওয়ারও দরকার হবে না, একদম দরকারই নেই আর এরপর। কারণ হুইল অফ ফরচুন যেখানে বলে দিয়েছে যে বিশাল বড় চেঞ্জ আসছে, তো অবশ্যই আসবে। তবে হ্যাঁ, মাত্রাতে 10কে ক্রস করবে না। 10 সংখ্যাটি, মানে 1 এসেছে, বুঝতেই পেরেছো, 10 ডবল সেলিব্রেশান, 10কে ক্রস করবে না। যখন ইনভেস্ট করবে হয় 10 লাখের মধ্যে, 10,000-এর মধ্যে, 1000-এর মধ্যে, তো তুমি তোমার হিসেবে বাজেট অনুযায়ী করবে, সেটা ক্রস করবে না, ঠিক আছে? তোমার হয়তো ইনকাম অনুযায়ী তুমি লিমিটে করো, 10কে ক্রস করবে না যেটাখানে ইনভেস্ট করো। এই সংখ্যাটা এখানে যেহেতু 10 এসেছে, তো 10 মানে এন্ডিংকেও বোঝাচ্ছে, ডবল সেলিব্রেশনও বোঝাচ্ছে এবং ডেথও বোঝাচ্ছে। তো টাকা নষ্টও হতে পারে, এখানে চান্স থাকছে। হুইল অফ ফরচুন শুভ যেমন ভালো, তবে কিন্তু অতিরিক্ত যখন করতে যাবে তখন কিন্তু ফাঁসতে হতে পারে তোমাকে, ঠিক আছে? এবার স্পিরিচুয়ালভাবে যথেষ্ট পজিটিভ। তোমার এই সালে স্পিরিচুয়ালি গ্রোথ তুমি চরম আকারে দেখতে পাবে এরিস। তোমার হচ্ছে সবথেকে বেশি
ঈশ্বর আল্লাহর সঙ্গে যে কানেকশান তুমি আগে ফিল করেছিলে, এখন মনে হবে যেন ডাইরেক্ট কনভারসেশন হচ্ছে। একটা বেশ পজিটিভ তোমার ঈশ্বর আল্লাহর প্রতি কানেকশান, অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহ তোমার ইমোশনালিভাবে ঈশ্বর আল্লাহর প্রতি একটা কানেকশান তুমি দেখতে পাবে। নেগেটিভিটি তোমার লাইফের থেকে চলে যাবে। মানে তুমি হয়তো কোনো স্পিরিচুয়াল কাজ করছো, মেডিটেশান করছো, কি হয়তো কোথাও কোনো সৎ কাজের জন্য তোমার মানসিক যে চাপ থাকতো, বা তুমি মেডিটেশান করতে বসলে হাজার রকম থিঙ্কিং, যেটা তোমাকে বিশাল ডিস্টার্ব করতো, তুমি বিরক্ত হতে যে আমার দ্বারা হয়তো সম্ভব নয়, বাট ওই নেগেটিভ সাইডটা চলে যাবে। এবং যখন তোমার ঈশ্বর আল্লাহর প্রতি কানেকশান ফিল হবে, তুমি নিজেই রাইট রং ভালো মন্দ ডিফারেন্স একটা জিনিস তোমার মধ্যে চলে আসবে। একটা স্মার্ট মানসিকতা তোমার তৈরি হবে যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা রাইট, কোনটা রং, এই বিষয়ে তুমি কিন্তু অবগত হয়ে যাবে। ঠিক আছে? এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান যথেষ্ট ভালোভাবে ফিল হবে ফ্রেন্ড। এবছর তোমার জন্য স্পিরিচুয়ালি গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো। এবার দেখব যে চার্মস তোমার জন্য কি বলছে। 2025 সাল তোমার জন্য চার্মস কি বার্তা দিচ্ছে, 25 সাল কেমন যাবে। এরিস 2025 সাল আরেকবার দেখি। অনেক কিছুই এলো। তোমার অবশ্যই ডেঞ্জার সময় একটা এন্ড হবে। ট্রাভেল থাকছে ফ্রেন্ড, ট্রাভেল থাকছে, তোমার ট্রাভেলের জন্য থাকছে। কাউকে যদি সে ভালোবাসো, সেই ব্যক্তি রিটার্ন হতে পারে। তোমার সবথেকে বড় কথা, কোনো ব্ল্যাক ম্যাজিক যদি থাকে এন্ড হবে। ব্লকেজ কিছু থাকলে সেটা রিমুভ হবে, বা তুমি কোনো সম্পর্কে, কার্মিক সম্পর্কে যদি বন্দী ছিলে, কোনো হয়তো জব বিজনেসের ক্ষেত্রে টাকা কোথাও হয়তো তুমি দিয়েছিলে, সেখানে ব্লক হয়ে রয়েছে, কিছু ব্লকেজ সে কিন্তু হিল হতে পারে। প্লেস চেঞ্জ হতে পারে, অবস্থার বদল হতে পারে। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি হিল রয়েছে, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে নিউ ডোর ওপেন হতে পারে। তো কানেকশান একটা ফিল হতে পারে তোমার ঈশ্বর আল্লাহর প্রতি, এবং অবশ্যই ট্রাভেল থাকছে। আর যাকে তুমি ভালোবাসো সেই বিষয়টা কিন্তু ওপেন হতেছে, যদিও রিভার্স এসেছে হ্যাঁ না, হয়তো তুমি যাকে ভাবো, মানো, যেভাবে সে ব্যক্তি অরিজিনাল ব্যক্তি নয়, তার হিডেন রূপ বেরিয়ে আসবে। হয়তো যেটা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, হতে পারে সে ভালো, কিন্তু সে খারাপ করে যাচ্ছে। বা যদি কেউ ভালো করছে, তো হতে পারে সে মন্দ, সেটা বেরিয়ে আসবে। একটা কিছু পার্ট কিন্তু যেটা তোমার অজানা, সেখানে কিন্তু তোমার চেঞ্জ একটা আসবে, এবং রিলেশনশিপ এইভাবে জুড়ে যাবে। বুঝতে পেরেছো? যেটা চেঞ্জ আসবে, যেটা হয়তো তুমি খুঁজে পাচ্ছ না, বা অনেকে কার্মিক রিলেশনশিপ যদি হয়, তো সেটা ক্লিয়ার হয়ে যাবে। একটা হৃদয় থেকে তুমি শান্তি সন্তুষ্টিভাবে রিলেশনশিপে। তো ট্রাভেল থাকছে, ইউনিভার্স থাকছে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু এন্ড, সে বড় করুক ছোট করুক, যেখানে প্লেস চেঞ্জ একটা সময় তো চলবে ফ্রেন্ড। এরিস একটু সাবধানে থাকবে, সময় চলবে, তাও আমি গাইডেন্স দেখে নেব। কিছু বিষয় তোমার কিন্তু, বা কিছু সার্কেল মানুষজন হতে পারে তোমার ক্লিয়ার হতে চলেছে 25 সালে। আমি দেখো কি করা উচিত এরিসের। তুমি এখানে কুইন এসেছে, কিং বা কুইনের মতো অল কিছু সেট রাখো, ব্যালেন্স, শান্তি সন্তুষ্টিতে থাকো। কিছু কিছু বিষয় তোমাকে কম বেশি হেডেক দিতে পারে, না হলে অল ওভার যেখানে কুইন রয়েছে, লাক্সারি লাইফ, টাকা পয়সা, এখানে মানে হারা ভরা একটা জীবন, ভিক্টরি রয়েছে, সব রয়েছে, কিন্তু মন তোমার এনজাইটি হতে পারে, কেউ তোমাকে টেয়ার করতে পারে, কোনো বিষয় নিয়ে 4-5 দিন টেনশনে ভুগতে পারো, এই যে বিষয়গুলো। কারণ তুমি হচ্ছে ফায়ার এলিমেন্টে, তো তোমাকে এই বিষয়গুলো তোমার সঙ্গে থাকে। তুমি শর্ট টেম্পার, তো এটা অটোমেটিক দ্রুত হয়ে যায়। মানে তুমি এমন একটি ব্যক্তি, দাহ্য বস্তু লাগলেই তুমি সঙ্গে সঙ্গে জ্বলে যাও। তো এই জন্যে তোমাকে একটু এই সকল বিষয়ের উপর নজর রাখতে হবে, নাহলে তোমার সবসময় স্যাড অ্যালোন ফিল করাবে। হয়তো সব ভালো রয়েছে, একটা কিছু পয়েন্ট নিয়ে তুমি স্যাড হয়ে গেলে, এই জিনিসটাকে একটু তোমাকে রোধ করতে হবে, নাহলে অল ওভার তোমার কিন্তু এরিস এবছর যথেষ্ট ভালো কাটছে। পজিটিভ থাকো এবং খুশিতে থাকো, হাই ভাইব্রেশনে থাকো, ইনার ওয়ার্ক করো, আর নিজের মতো ভালো করে এই বছরটা কাটাও। বেস্ট অফ লাক।